জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ হারাচ্ছেন না গাজী নজরুল ইসলাম। কেন হারাচ্ছেন না এই ভিডিওতে আমরা জানাবো আপনাদের সেই কথা। তার আগে অনুরোধ, দর্শক আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই গত 2 দিন ধরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জামায়াত ইসলামীর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনার আদ্যোপান্ত আপনারা সব কিছু ইতিমধ্যে জেনে গেছেন। আমরা নতুন করে আর সেই ঘটনার আলোকপাতে যাচ্ছি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলাম তাদের শুরা সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। এর ফলে জামায়াত ইসলামের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হলো, দলের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে জামায়াত থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য পদে থাকতে পারবেন কি না? এই প্রশ্নের সহজ উত্তর, ছোট উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন। অর্থাৎ দল বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ যাচ্ছে না। কেন যাচ্ছে না এবার সেটা বলি। আইনে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের পদ তখনই হারাবে যখন তিনি নিজ দলের বিরুদ্ধে সংসদের কোনো বিলে ভোট দেবেন। এছাড়া দল থেকে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন সেক্ষেত্রে তার এমপি পদ চলে যাবে। কিন্তু গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ করেননি দল থেকে, দল তাকে বহিষ্কার করেছে। অর্থাৎ দল বহিষ্কার করার কারণে তার সংসদ সদস্য পদ কিন্তু আর যাচ্ছে না। এছাড়াও সংসদ সদস্য পদ হারানোর আরেকটি যে নিয়ম রয়েছে সেটি হলো, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি সংসদীয় তদন্ত কমিটিতে কোনো নৈতিক স্খলনের ঘটনা উঠে আসে বা প্রমাণিত হয় তাহলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন। কিন্তু গাজী নজরুল ইসলামের এই ঘটনায় যেহেতু কোনো সংসদীয় কমিটি গঠিত হয়নি, তাই তিনি সংসদ সদস্য পদ হারাচ্ছেন না। এছাড়া কোনো সংসদ সদস্য যদি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড পেয়ে থাকেন সেক্ষেত্রেও তিনি সংসদ সদস্য পদ হারাবেন। কিন্তু এই নৈতিক স্খলনজনিত অপরাধ আসলে কোনগুলো সেটি কিন্তু স্পষ্ট করা হয়নি। সব মিলিয়ে এটি স্পষ্ট যে গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হলেও সংসদ সদস্য পদ হারাচ্ছেন না। আর যদি জামায়াতের সমালোচনা করে একটু প্রশ্ন রেখে বলা যায় তাহলে ঠিক এভাবে বলা হবে যে জামায়াত কি পাবলিক সেন্টিমেন্ট রক্ষার জন্যে দল থেকে বহিষ্কার করলো গাজী নজরুল ইসলামকে? কারণ নজরুল ইসলাম যদি সংসদে থাকেন তাহলে তিনি কিন্তু কখনোই জামায়াতের বিপক্ষে যাবেন না, এটি মোটামুটি বাজি ধরেই বলা যায়। অর্থাৎ তিনি সংসদ সদস্য থাকলে সেটি জামায়াতের কোনো ক্ষতি হবে না। অন্যদিকে তাকে বহিষ্কার করে জামায়াত তাদের পাবলিক সেন্টিমেন্টটা ইতিবাচক দিকে ধরে রাখল। দর্শক, এটা তো গেল সংসদ সদস্য পদ হারাচ্ছেন কিনা সেই সংক্রান্ত আলোচনা। এদিকে কিন্তু আবার মামলাটি করেছেন তার ব্যক্তিগত ড্রাইভার ওবায়দুর রহমান। এই ওবায়দুর রহমান কিন্তু আবার ওই যে মেয়েকে নিয়ে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে সেই মেয়ের আপন মামা। মামলায় বাদী উল্লেখ করেছেন যে গত 14ই জুলাই গাজী নজরুল ইসলাম আরও 4 জনকে সঙ্গে নিয়ে ওবায়দুর রহমানকে হত্যা চেষ্টা করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন যে তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তিনি সেটি তার পরিবারকে জানানোর ফলে গাজী নজরুল ইসলাম ক্ষিপ্ত হন। অন্যদিকে যেই ঘরটিতে নজরুল ইসলাম ওই মেয়েকে নিয়ে যেতেন সেখানে একটি পক্ষ গাজী নজরুল ইসলামকে ধরার জন্যে আগে থেকেই মোটামুটি কৌশল করেছিল। আবার গাজী নজরুল ইসলামের অভিযোগ যে ওখানে যেই ভিডিওটা ফাঁস হয়েছে ওই চক্রের কাছে ওই ভিডিওটি ওবায়দুর রহমানই দিয়েছে।
এ কারণে তিনি ওবায়দুর রহমানের পরে ক্ষিপ্ত ছিলেন। এসব কিছু মিলিয়ে তিনি ওবায়দুর রহমানের উপর হামলা করেছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন, এমন অভিযোগ নিয়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ড্রাইভার ওবায়দুর রহমান মামলা করেছেন। এই মামলায় যে 5 জন আসামি, তার মধ্যে আমিনুর রহমান নামে একজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এখন দেখার বিষয়, এই মামলায় এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে কি প্রমাণ হয়। তবে সেটি জানার জন্য আমাদের আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সবার কাছে অনুরোধ, সেই পর্যন্ত আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার।